কুমিল্লা সিলেট মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। কুমিল্লা সিলেট মহাসড়কে কোনো রকম যানজট আছে কিনা এবং ঈদে ঘরমুখ মানুষের কাছ থেকে কোনো রকম ভোগান্তির অভিযোগ পেয়েছেন কিনা সবকিছু মিলে জানাবেন। জি, কুমিল্লা সিলেট মহাসড়কটি কিন্তু এখন একটি ভোগান্তির অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি, আজ সকাল থেকেও মহাসড়কের 3টি স্পটে ব্যাপক যানজট রয়েছে। অর্থাৎ মহাসড়কের কংসনগর, দেবিদ্বার এবং কোম্পানিগঞ্জ এলাকায় বিপুল সংখ্যক যানবাহনের জটলা বেঁধে রয়েছে। এই মহাসড়কটিতে অব্যবস্থাপনার কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। যারা ভুক্তভোগী তারা জানাচ্ছেন, এই মহাসড়কে হাইওয়ে পুলিশের একাধিক থানা থাকলেও কোথাও কোনো তারা কার্যক্রম দেখতে পাচ্ছে না। এতে কিন্তু তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে ঈদে গড়মুখ মানুষের যাত্রা কিন্তু ব্যাপক ভোগান্তির সৃষ্টি করছে এই মহাসড়কের 3টি স্টেশনে। আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 3টি স্টেশনেই কমপক্ষে 2 ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে তারা গন্তব্যস্থলে পৌঁছতে। অর্থাৎ যেই সড়কটিতে 40 মিনিটে ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে কোম্পানিগঞ্জে পৌঁছার কথা, সেখানে কিন্তু তারা প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় অতিবাহিত করে গন্তব্যস্থলে পৌঁছে। আর এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই চিত্রটি, সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো রকম যানজট নেই। আমরা সকাল থেকে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি মহাসড়কের দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত 103 কিলোমিটার অংশে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করেছে পুলিশ এবং প্রশাসন। এই মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি স্বেচ্ছাসেবকও মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা হলো, পাশাপাশি যেই কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক আছে সেখানে কিন্তু স্বস্তির ঈদযাত্রা নেই, সেখানে কিন্তু ভোগান্তি এবং অব্যবস্থাপনা রয়েছে। বিষয়টি নিয়ে যেন হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসন তদারকি করে এমন দাবি করেছেন সেখানের ভুক্তভোগীরা। কুমিল্লা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।